হ্যাঁ ম্যাম। বলো হ্যালো বলো বলো। ম্যাম, স্যার মিউট করে আছে তো, কিছু বুঝতে পারছি না তো। না নিচ্ছি আগে। হ্যাঁ স্যার, বলছি আপনার মাইক মিউট আছে স্যার। না, এখানে আমি আপনার বন্ধ করা আছে, মাইক বন্ধ করা আছে আপনার। আপনি হ্যাঁ, এবার অন হয়েছে, এবার অন হয়েছে আপনার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর স্যার একটু আপনি বলছি একটু আপনি জোরে বলবেন স্যার, কেউ শুনতে পাচ্ছে না ওরা। আর এই তো প্রিয়া তো ঢুকতে পারছে না, ওর মনে হচ্ছে কিছু প্রবলেম, নেটওয়ার্কের কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য ওকে পাঠাতে হবে এটা, ও আর আমি ওকে। আমি এটা একটু মাইকটা মিউট করে দিই আমার এখানে। স্যার একটুখানি আমার মাইকটা মিউট করে দিচ্ছি। স্যার আবার স্টার্ট করুন। হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো।
হ্যাঁ ম্যাম বলুন। বলছি স্যারকে তুমি বলবে, বুঝেছো, যে স্যার আমি কোনো কিছু শুনতে পাচ্ছি না স্যার, আপনি জোরে বলুন, বুঝেছো? কেন প্রিয়া ক্লাস আমি তো কতবার বলছি, কিছু বলছে না। হচ্ছে, প্রিয়া ক্লাস করতে পারছে না, বুঝেছো? ও, আমি তো স্যারকে বলছি, স্যার তো কোনো কথাই, স্যার তো নেই। তুমি স্যার হয়ে গেছে, স্যার লগ ইন হচ্ছে ফের, তুমি স্যারকে অবশ্যই বলো, স্যারকে জোরে বলার জন্য, এরকম বলছো তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ স্যার, এবার আপনি কথা বলুন তো, শোনা যায় কিনা দেখছি। মাইক মিউট আছে তো, মাইক আইকন আসেনি এখন। মাইক আইকন তো আসছে। স্যার হ্যালো, হ্যালো স্যার, স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যালো স্যার, আপনার কোনো কথাই শোনা যাচ্ছে না। জানাই। এবার আওয়াজ আসছে, আওয়াজ আসছে। স্যার একটু জোরে বলুন, কিচ্ছু আপনার কথা বোঝা যাচ্ছে না। এবার ক্লিয়ার আসছে আওয়াজ? না, আপনার কথা ক্লিয়ার আসছে কিন্তু জোরে, মানে প্রচুর আসছে তো, কিছু বোঝা শুনতেই পাচ্ছি না। এমনি বুঝতে পারছি কিন্তু প্রচুর আসছে তো, তাই জন্য কথাগুলো বুঝতে পারছি না কি বলছেন। হ্যালো, স্যার হ্যালো।
তো শুনতে পাচ্ছি না স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, কি জ্বালাই পড়েছি। আওয়াজ ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার, এবার বলুন স্যার। ক্লিয়ার আছে আওয়াজ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার এবার বলুন। মাইক্রোফোন সরিয়ে দিয়েছি ওকে। এক নম্বর তো দেখেছো অ্যাক্রুয়াল প্রিন্সিপাল, যেটা বলে দিয়েছি। হ্যাঁ স্যার, বুঝতে আরেকবার পেরেছো রিপিট করুন এটা, আরেকবার একটু বলুন ওটা। অ্যাক্রুয়াল প্রিন্সিপালের মানে হচ্ছে কি, it states that record accounting transactions in the same period it happened, not when the cash flow was or will earn। মানে কি তুমি যখন যেটা কিনেছো হুম সেটার ব্যাপারে তুমি সেটা তখনই লিখে নাও যেখানে রেকর্ড করছো। যদি তুমি সেটাকে ধার করে নিয়েছো তবে সেটা তখনই লিখে দাও, আর যদি পারচেজ করে বা ক্যাশ দিয়ে নিয়েছো তখন তুমি সেটাকে একটা রেকর্ডে করে নাও। কেন কি অ্যাকাউন্ট অ্যাক্রুয়াল প্রিন্সিপাল মানে তুমি নিচ্ছ, ট্রানজাকশন যখনই তোমার হচ্ছে বা সেটা ইমাজিনারি ট্রানজাকশন হোক, সেটাকে তখনই রেকর্ড করে নেওয়া দরকার, ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপরে প্রিন্সিপাল আছে কনসিস্টেন্সি প্রিন্সিপাল। কনসিস্টেন্সি প্রিন্সিপাল কি হয় সেটাও বলে রেখে দিচ্ছি। সেটা 2 নম্বর পয়েন্ট হবে তো স্যার? 2 নম্বর পয়েন্ট আচ্ছা আচ্ছা। স্লো আছে, বুঝলে, একটু দাঁড়াও, স্লো আছে। তোমরা কি লিখে নিচ্ছ? হ্যাঁ স্যার, লিখছি আমরা। আমি প্রোভাইড করে দেবো, এমনি পিডিএফ আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে? বুঝার জন্য এখন আপাতত দেখো, এরপর আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। ঠিক আছে। অনেক জায়গায় স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে স্পিডের জন্য, বুঝলে। আচ্ছা। কনসিস্টেন্সি মানে বুঝো তো? কনসিস্টেন্সি মানে কোনো জিনিসকে ধরে রাখা, ঠিক আছে? হুম হুম হুম। কনসিস্টেন্সি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর হোয়াট, একটা লং টার্ম যে ইনভেস্ট করি কোনো জায়গায় পয়সা, বা আমি কোনো কোম্পানিতে লং টার্মের জন্য কোনো কোম্পানি খুলেছি, তখন কনসিস্টেন্সি অনেক দরকার। তুমি বুঝে চলো কি, দুপুরের সময় তুমি ফুচকার দোকান দেখেছো তো? হুম তো ফুচকার দোকানওয়ালারা কি করে, ওরা যদি কেউ কেউ নতুন যদি বিজনেস করে তখন ফুচকার দোকান ভাবে যে আমার 5 দিনে যতটা বিক্রি হবে আমি ততটা কামাবো। কিন্তু একটা কাপড়, যেটা কাপড় বিক্রি করে, সেটা তো খালি দুর্গাপুজোর জন্য কাপড় বিক্রি করে না, ওরা তো পুরো বছরই কাপড় বিক্রি করে। তো তাদের বিজনেসের কি মেইন ব্যাপারটা আছে, তাদের অ্যাকাউন্টেন্সি মেইন বিজনেসের ব্যাপারটা হচ্ছে কনসিস্টেন্সি প্রিন্সিপাল। মানে যদিও ভাবছে কি আজকে আমি 10 টাকা লাগিয়েছি, সেই 10 টাকার থেকে আমাকে 15 টাকা উঠাতে হবে, সেই 15 টাকা ওঠার জন্য কিভাবে আমাকে কনসিস্টেন্সি নিয়ে চলতে হবে, সেটাই কনসিস্টেন্সি প্রিন্সিপাল বলে। সেটা অনেকই দরকারি জিনিস অ্যাকাউন্টিং এ, ঠিক আছে? হুম হুম। এখন কনজারভেশন প্রিন্সিপাল, আমরা যে একটু আগে তোমাকে পড়িয়েছিলাম কি প্রোটেক্ট কেমনি করে করা যায়, একটা বিজনেস কে প্রোটেক্ট কিভাবে তুমি করবে। বুঝলো, তুমি কোনো একটা বিজনেসম্যানের, এখানে তুমি অ্যাকাউন্টেন্ট আছো, এবার মেইন জিনিসটা ফাইন্যান্সিয়াল প্রফিট আর লস, তুমি দেখতে পারছো কি হচ্ছে কি হচ্ছে না। তুমি সেটাকে ট্যাকল কেমনি করে করবে, তুমি নিজের বসকে বলবে স্যার আপনি এই জিনিসটা নিচ্ছেন, এটাতে লস হচ্ছে, বা আপনি এই জিনিসটা নিচ্ছিলেন সেটাতে প্রফিট হচ্ছে। তারপরে তুমি তোমার নিচের লোককে বলবে যে কিভাবে কি জিনিসটাকে চালানো হবে, ঠিক আছে, তাকে প্রফিটটা চলে আসে, সেটাই কনজারভেশন প্রিন্সিপাল হয়। কনজারভেশন প্রিন্সিপাল মানে সেফ গার্ড,
কি করে নিজের বিজনেসটাকে সেফ রাখবো, বুঝেছো? আচ্ছা আচ্ছা ইউ হিয়ার মি? মানে বুঝেছো কনজারভেশন প্রিন্সিপালের মানেটা বুঝেছো কি লেখা আছে এখানে? যদি তোমার বিজনেসে কোনো আনসার্টেনিটি ইনক্লুডিং লস হচ্ছে তাহলে অ্যাকাউন্টেন্টের দরকার কেউ এনকারেজ করে রিপোর্টটাকে এটাকে অ্যাম্পলিফাই করো পটেনশিয়াল ইমপ্যাক্টটা কি হবে, বুঝেছো? হুম, হ্যাঁ স্যার বুঝেছি। ম্যাচিং প্রিন্সিপাল, দেখো ম্যাচিং প্রিন্সিপাল কি বলে? ম্যাচিং প্রিন্সিপাল বলে কোনো কোম্পানি কত টাকা সেল করেছে সেইটা বা কত টাকা রেভিনিউ লাগিয়েছে সেইটা, ঠিক আছে, তার সাথে সাথে আমাকে কত টাকা জিনিস আমি বিক্রি করেছি সেটাও রেকর্ড করা অনেকই দরকার, বুঝেছো? হুম, এটা ম্যাচিং প্রিন্সিপাল, বুঝে নাও। একটা ব্যালেন্স শিট কিভাবে বানানো, দুদিকে রেভিনিউ এন্ড এক্সপেন্ডিচার এন্ড যে আমার প্রফিট হচ্ছে দুটাকেই আমার ম্যাচিং করতে হয়, সেই ম্যাচিং প্রিন্সিপালটাকে সেখানে ইউজ করা হয়। সেটা অ্যাকাউন্টিং অনেক মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল আছে, সেটা যতক্ষণ হবে না আমার ব্যালেন্স শিট কখনো ভ্যালিড হবে না, ঠিক আছে? হ্যাঁ ইকুইভ্যালেন্সি ইজ মোস্ট ইম্পর্টেন্ট ডিউরিং ম্যাচিং প্রিন্সিপাল।
এরপরে তোমার লাস্ট আছে কথাটা লাগিয়েছে এখানে দেখো ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। এর আগে তোমাকে আমি ইনফরমেশন অ্যাবাউট পড়িয়েছিলাম, ইনফর্ম অবজেক্টিভে। হ্যাঁ স্যার। জাস্ট এটা ওইটার মিনিং আছে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। এখানে যদি তুমি ইনফর্ম করবে না, তুমি বিভিন্ন কোনো ব্যাংকের সাথে লেনদেন করছো এবং ব্যাংকে তুমি যদি ভালো করে ডিসিশনটা দেবে না, ও তোমাকে কখনো লোন দেবে না, ঠিক আছে? সো ট্রান্সপারেন্সি ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিংস। ট্রান্সপারেন্সি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিউরিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন এন্ড ইনফরমেশন, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এগুলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। ট্যালিতে ঢুকবো আমরা। ট্যালিতে এন্টার করবো। হ্যাঁ স্যার। এর ভিতরে তোমাদের কোনো প্রবলেম আছে জিজ্ঞাসা করতে পারো। স্যার আপনি যদি একটু রিপিট করেন প্রত্যেকটা ভালো হয় তাহলে। প্রথমগুলো তো একদম বুঝতে পারছিলাম না কিছু। প্রত্যেকটা রিপিট করবো? প্রত্যেকটা না, মানে প্রথমগুলো একটু রিপিট করলে ভালো হতো। প্রথমগুলো তো একদমই বুঝতে পারছিলাম না। এখন ঠিক আছে? ক্লিয়ার আছে সাউন্ড? হ্যাঁ, এখন ঠিক আছে। বলছিলাম দেখো, অ্যাকাউন্টিং কি আছে? অ্যাকাউন্টিং একটা প্রসেস আছে, আর্ট আছে, ঠিক আছে? যার থ্রু আমরা নিজের বিজনেসের ডাটা রেকর্ড করি, সেটা প্রত্যেকটা ডাটাকে কিভাবে রেকর্ড করতে হয় বা কিভাবে আলাদা আলাদা রাখতে হয় বা কিভাবে সাপোর্টিং মানে কি নোটিং ওটা দিতে হয়, সেটাকে আমরা অ্যাকাউন্টিং বলি, ঠিক আছে? ঠিক আছে। এই জিনিসটা বিজনেস মানে অ্যাকাউন্টিং এর ব্যাপারটা মানে কি আমার সাথে খালি পয়সা নিয়ে তার কি কি ঘটনাক্রম আছে সেটা নিয়েই রিলেটেড আছে, তাছাড়া অন্য কিছু নিয়ে রিলেটেড নেই, ঠিক আছে? হুম। অবজেক্টিভস কি আছে এখানে দেখো। প্রথম অবজেক্টিভটা আছে টু কিপ সিস্টেম্যাটিক রিপোর্ট। এটা সিম্পল জিনিস, এখন একটু আগে তোমাকে বললাম কিভাবে রেকর্ড করবো আমি। সিস্টেম্যাটিক রিপোর্টের মানে আছে কি আমি প্রত্যেকটা এক একটা আলাদা লেজার বানাবো, সেটা আমরা ট্যালিতে দেখবো কিভাবে লেজার বানাচ্ছি। কিভাবে গ্রুপ বানাবো সেটাও আমরা ট্যালিতে দেখবো, ঠিক আছে? এবার মেনে নাও তুমি, আমরা জিনিস নিই তো অনেকটা হয় কি কিছুতে ট্যাক্স দিতে হয়, কিছুতে এক্সেম্পটেড আছে, ঠিক আছে? তো এক্সেম্পটেডটাকে আমি এক্সেম্পটেড গ্রুপে রাখবো, তার জন্য আলাদা লেজার তৈরি করবো, তারপর আলাদা গ্রুপ তৈরি করবো। সেইভাবে আমি যদি একটা ট্যাক্সেবল জিনিস নিই, তাহলে ট্যাক্সটাকে আমি ট্যাক্সের গ্রুপে রাখবো, ট্যাক্সের লেজারে রাখবো, বুঝেছো? যেমনি একটা ধান মানে আমরা ভাত খাই তো, সেই ভাতের চাল নিলাম, চাল যেটা আছে সেটা এক্সেম্পটেড এ আছে। এবার তার আগেস্ট আমি যদি একটা হ্যান্ড স্যানিটাইজার নিলাম, তো সেটা আমার ট্যাক্সেবল আছে। তো হ্যান্ড স্যানিটাইজার আমরা কোথায় রাখবো? ট্যাক্সে রাখবো, ট্যাক্সের রেটে রাখবো। আর চালটা যেটা নিয়েছি সেটা কোথায় রাখবো? সেটা আমরা ডাইরেক্ট এক্সেম্পটেড এ রাখবো, ঠিক আছে? দ্বিতীয় আছে, সেকেন্ড আছে টু প্রোটেক্ট বিজনেস প্রপার্টি। এবার ফাইন্যান্সিয়াল ভাবে তুমি কিভাবে নিজের বিজনেসকে প্রোটেক্ট করবে। প্রোটেকশনের মানে এটা না কি তুমি বন্দুক নিয়ে দাঁড়িয়ে গেছো, না। এটা ফাইন্যান্সিয়াল ভাবে তুমি কি আইডিয়া দিতে পারো, নিজের কি সাজেশন দিতে পারো, সেটাকে তোমাকে বিজনেসটাকে বাঁচানোর জন্য লস না হোক সেটা দেখতে হবে, ঠিক আছে? তৃতীয় আছে, থার্ড আছে টু অ্যাসার্টেন অপারেশনাল প্রফিট এন্ড লস। থার্ডটা বলছে কি তোমার মানে তুমি কোনো নিজের বিজনেসের জন্য একটা মেশিন নিয়ে এসেছো, ঠিক আছে? বা তুমি নিজের বিজনেসের জন্য অনেকগুলো ওয়ার্কার্স নিয়ে এসেছো, তার পিছনে কতটা আমার পয়সা লাগছে, তার পিছনে কতটা আমাকে ইনভেস্ট করতে হচ্ছে,
কতটা আমার এক্সপেন্সেস আছে, সেটা নিয়ে আমার প্রফিট হচ্ছে বা লস হচ্ছে, আমার জিনিসটা তৈরি হওয়ার পরে সেটাকে আমি বাজারে বিক্রি করেছি, সেটা দিয়ে কি হয়, আমার প্রফিট হচ্ছে কি লস হচ্ছে, এটাকে আমাকে দেখতে হবে। দিস ইজ অপারেশনাল প্রফিট এন্ড লস, অ্যাসার্টেন ऑपरेशनल प्रॉफिट एंड लॉस। ओके, सेकंड क्या है, टू ascertain फाइनेंशियल पोजीशन ऑफ द बिजनेस। এটা একটু আলাদাভাবে লেখা আছে, আমি তোমাকে পরে দেখিয়ে দেবো। টু ascertain ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস, তোমার বিজনেস এখন কি, তোমার ফাইন্যান্সিয়াল পজিশন আছে তোমার বিজনেসে। যেভাবে তোমার बैंक बोले ना, बैंक बोले मैं आपको लोन दूंगा अगर आपकी क्रेडिट स्कोर 750 के ऊपर हो, ठीक है। तो 750 के ऊपर हो, इसका मतलब क्या है कि आपकी फाइनेंशियल ग्रोथ कैसी है, आपकी फाइनेंशियल पोजीशन कैसी है। ওইভাবে একটা বিজনেসের একটা ফাইন্যান্সিয়াল পজিশন কিভাবে হয় সেটা দেখতে হয়। কি ইনফর্ম ইনফর্ম ইনফর্মসে কি আছে, ইনফর্মসে আছে কেমনি বিজনেস ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এটাতে তুমি বিজনেস ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কিভাবে দেবে কাকে, ঠিক আছে। মানে আচ্ছা তোমার কোম্পানিতে প্রোভাইডেড অনেকগুলো এমপ্লয়ি আছে, অনেকগুলো এমপ্লয়ি প্রোভাইড করে, সেই এমপ্লয়িদেরকে যদি তুমি ভালো করে ইনফরমেশন না দিতে পারো, তাহলে লেবার অ্যাকর্ডিংলি করবে না। ওরা কি ভাববে কি আমার কোম্পানির গ্রোথ হচ্ছে, দ্যাট মিন্স আই ক্যান প্রোভাইড লো অ্যামাউন্ট অফ লেবার, after all my our company can grow every time, but financially তুমি অতটা স্ট্রং নেই এখন, তো তুমি বলে দাও কি হ্যাঁ আই এম নট as much as strong at the moment as before, তুমি তোমাকে বলতে হবে, সেই ইনফরমেশন ক্লিয়ার করতে হবে। ফাইন্যান্সিয়াল যে ইনফরমেশন দেওয়া আছে, কি পজিশন আছে, কতটা ইনভেস্ট করেছো, কিভাবে ইনভেস্ট করেছো বা কোথায় ইনভেস্ট করেছো, সেগুলো ইন্টারনালি ম্যাটার আছে আর এক্সটার্নালি ম্যাটার আছে। ইন্টারনাল এক্সটার্নাল দুটোটাকে সেভ করতে হবে। এতটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, আওয়াজ হ্যাঁ স্যার। আসছে না? হ্যাঁ স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলো, ক্লিয়ার হয়েছে হ্যালো, এতটা? এতটা আমার ক্লিয়ার কথা হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। হ্যাঁ 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 হ্যাঁ। প্রিন্সিপালটাকে আবার দেখাতে হবে? স্যার একটু জাস্ট মানে ওপর তো একটু বলে দিন হালকা করে। প্রিন্সিপালটাকে আবার তোকে দেখাতে হবে? প্রিন্সিপালটাকে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন না? প্রিন্সিপালটাকে আবার থেকে শুরু হ্যালো। করতে হবে, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। এর ভিতরে কিছু কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা প্রিন্সিপাল রিপিট করতে হবে, প্রিন্সিপাল। প্রিন্সিপালটা বলছি একটু মানে একটু হালকা করে বলে দিন একটু উপর থেকে। আচ্ছা বলে দিচ্ছি। প্রথমটা আছে অ্যাক্রুয়াল প্রিন্সিপাল, ঠিক আছে। অ্যাক্রুয়াল প্রিন্সিপাল অ্যাকুরেটলি, ঠিক আছে। মেন্স এইটার মেন মিনিং আছে অ্যাক্রুয়াল মানে অ্যাকুরেট, অ্যাকুরেট মানে তুমি দুই দিক থেকেই ঠিক রাখো, রেকর্ডও করো, ঠিক আছে, প্লাস হ্যাঁ, কি বলছেন? অ্যাকুরেট মানে বুঝো তো, হ্যালো, অ্যাকুরেট মানে বুঝো তো? আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না স্যার। আসছে ক্লিয়ার? ক্লিয়ার আসছে? হ্যালো 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 হ্যালো।
হ্যাঁ তানিয়া, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার জিজ্ঞাসা করছেন। স্যার আমি স্যারের কথা কিছু শুনতে পাচ্ছি না। এর আসছে কোনো আওয়াজ? হ্যাঁ স্যার এবার আসছে, বলুন বলুন। হ্যালো। হ্যাঁ বলছি বলছি, আওয়াজ আসছে? হ্যাঁ হ্যাঁ স্যার আওয়াজ আসছে, আপনি বলুন। নিচে আসছে একটু wait করো, একটু wait করো। দেখো অ্যাকুরেট প্রিন্সিপাল, অ্যাকুরেট মানে বুঝো তো? অ্যাকুরেটের হ্যাঁ মানেটা হচ্ছে তুমি কিভাবে কারেকশন আনতে পারো, ঠিক আছে? It হ্যাঁ states স্যার। that accounting transaction in the same period it happened, not when the cash flow was earned. তুমি কোনো জিনিস নিচ্ছ, সেটা তুমি ধারে নাও বা ক্যাশ দিয়ে নাও, তুমি তখনই সেটাকে রেকর্ড করে নাও নিজের ডায়েরিতে বা নিজের ট্যালি অপারেটর সিস্টেমে, যেখানে তুমি করেছো সফটওয়্যার। তুমি যেভাবে হোক যখনই যে জিনিসটা নিচ্ছ ধারে, মানে ক্রেডিটে নিচ্ছ বা ডাইরেক্ট ক্যাশ দিয়ে নিচ্ছ, তুমি সেটাকে তখনই রেকর্ড করো। এই না যখন ওর ডিমান্ডটা দেবে তখন রেকর্ড করবে না, আজকে নিয়েছো 10টার সময় নিয়েছো এখনই রেকর্ড করো, সেটা অ্যাকুরেট স্যার প্রিন্সিপাল। স্যার এটা আচ্ছা স্যার এই রেকর্ড করার ব্যাপারটা একবার একটু বলুন। রেকর্ড করানো ভাউচার, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আলাদা হ্যাঁ আলাদা হ্যাঁ ভাউচার তৈরি হয়। আচ্ছা। আমরা ট্যালিতে এখন ভাউচার অ্যাকচুয়ালি সব জায়গায় ওটা ইআরপি সিস্টেম ভাউচারই আছে, ইমপ্লয়মেন্ট রিসোর্স প্রোটোকল। এবার ইআরপি সিস্টেম তুমি কাজ করবে সেটা ভাউচারই বলে। তুমি এখন জিনিসটা নিয়েছো, তুমি সেটা যদি ক্রেডিটে নিয়েছো বা ক্রেডিটে বলতে গেলে ধারে নিয়েছো, তখনও তুমি সেটাকে রেকর্ড করে নাও কি হ্যাঁ আজকে আমি রাম থেকে এই জিনিসটা নিয়েছি, সেটা ধারে নিয়েছি। এবার যখন তুমি তাকে ট্রানজেকশন করবে তখন ক্রেডিট থেকে ওটা ডেবিট হয়ে যাবে, ঠিক আছে? সেইটা একটা। আচ্ছা আচ্ছা। প্লাস তুমি যদি ক্যাশ নিচ্ছ, আজকেই নিয়েছো, পয়সাও আজকে দিয়ে দিয়েছো, সেটাও তুমি তো অলরেডি রেকর্ড করবেই। তো এটার মানে এটাই আছে যে যখন ক্যাশ ফ্লো হয় তখনই তুমি একটা ট্রানজাকশন রেকর্ড করবে, সেটার মানে নেই। মানে ট্রানজাকশন রেকর্ড করার মানে যখন তুমি ট্রানজাকশনটা করে দিয়েছো তখনই রেকর্ড করো। তারপরে কখন ক্যাশ ফ্লো হচ্ছে বা কখন ক্যাশ ফ্লো হয়েছিল সেটা কোনো মানে রাখে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কনসিস্টেন্সি, কনসিস্টেন্সির মানেটা কি হয়? কনসিস্টেন্সি মানে তুমি একটা ক্লাস থেকে ক্লাস 1 থেকে ক্লাস 2 এ গেলে, মেন ক্লাস 1 এ তোমার 55% ছিল, ক্লাস 2 এ তোমার 61 হয়েছে, প্লাস ক্লাস 3 এ তোমার 67 হয়েছে। এভরি ইয়ার ইউ গ্রোথ উইথ 6% মোর, ঠিক আছে? হ্যাঁ তো সেই কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস ফর দি বিজনেস গ্রোথ, লং টার্ম বিজনেস গ্রোথ। ওকে, যখন তুমি একটা লং টার্ম বিজনেস করতে যাচ্ছ তখন কনসিস্টেন্সি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর দি লং টার্ম বিজনেস গ্রোথ। বিকজ ইফ you have no any consistency, then proper your business can't run properly. তুমি প্রপার ওয়েতে একটা বিজনেস চালাতে পারো না যদি তুমি একটা কনসিস্টেন্সি বিজনেসে আনবে না, তুমি প্রপার ওয়েতে বিজনেস চালাতে পারো না, ঠিক আছে? মনে নাও হুম তুমি এখান থেকে আজকে বাড়ির থেকে বাসে গেলে কলকাতা, ঠিক আছে? এবার হুম। কালকে তুমি বলবো না তুমি কারে যাও, তো তোমার তখন কি হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা চলে আসবে কি আজকে আমি 10 টাকা খরচা করে কলকাতায় গেছি, কালকে আমি যদি কারে যাবো 50 টাকা লাগবে। সেটা একটা কনসিস্টেন্সি রাখতে হবে। হ্যাঁ আস্তে আস্তে করে চাপবে, তখন একটা কনসিস্টেন্সি রাখো, ইকুয়ালাইজ হবে, তখন তুমি প্রপার ওয়েতে বিজনেসটাকে সাকসিড করতে পারবে। দ্যাটস ক্লিয়ার? এনি কোয়েশ্চেনস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। কোয়েশ্চেনস আছে? না স্যার। কনজারভেশন প্রিন্সিপালস, ওকে। থার্ড নাম্বার হ্যাঁ অফ স্যার প্রিন্সিপাল ওকে। ইজ হোয়াট? কনজারভেশন প্রিন্সিপাল। যদি কোনো হঠাৎ করে আনসার্টেনলি ইনকারিং আ লস, যদি কোনো হঠাৎ করে তোমার বিজনেসে লস এসে গেল, ঠিক আছে? তো মেনলি এটা অ্যাকাউন্টেন্টকে বলা হচ্ছে কনজারভেশন কিভাবে ও সেভ করবে নিজের কোম্পানিকে, ঠিক আছে? কনজারভেশন প্রিন্সিপাল মেনলি অ্যাকাউন্টেন্ট মানে এটা না কি অ্যাকাউন্টেন্ট যে ওখানে ফাইন্যান্সিয়াল কাজ করছে সেই আছে অ্যাকাউন্টেন্ট, সেটা না। ওখানে যে ম্যানেজিং ডাইরেক্টর থাকে সেও অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, ঠিক আছে? বা যে অলরেডি ওখানে সিএ আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বা যা ওখানে যে লিগালি হ্যান্ডেল করছে কোনো কোম্পানিকে, সে একটা ফাইন্যান্সিয়াল সেভার থাকে, ঠিক আছে? তো হুম হুম। যদি হঠাৎ করে ওই কোম্পানিতে কোনো একটা লস উঠে গেল, লস এসে গেল,
তখন কি হয়, যে অ্যাকাউন্টেন্টস এর কাজ করছে বা যে অ্যাকাউন্টস কে দেখছে বা যে ফাইন্যান্সিয়াল অপারেশনটাকে মানে দেখছে, তার মেনলি দরকার এটা আছে কেউ ইনকারেজ করুক, কোনো রিপোর্টকে ইনকারেজ করুক রেকর্ড করার জন্য। ইনকারেজ, এখানে একটু মিস্টেক আছে, ইনকারেজ টু রেকর্ড ইটস রিপোর্ট, মানে কি হয়েছে, ঠিক আছে, সেটাকে ইনকারেজ নিজের থেকেও করুক, প্লাস ওখানে এমপ্লয়ি, প্লাস ওইখানে ফাইন্যান্সিয়াল যে এমপ্লয়ি হোল্ডার আছে তাদেরকে বলতে হবে কি না তোমাকে দেখ তুমি দেখছো কি এখানে একটু ফল্ট আসছে, এখানে একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে, তখন ওটা রিপোর্টটাকে এনকারেজ করে রেকর্ড করার জন্য। অ্যাম্পলিফাই ইটস পোটেনশিয়াল ইমপ্যাক্ট, সেটা নিয়ে কি अगेंस्ट তার টুয়ার্ডস কি প্রবলেমটা আসতে পারে সেটাকে দেখে বুঝে অ্যাম্পলিফাই করা। অ্যাম্পলিফাই করা মানে ওটাকে রেজ করা, ওটাকে ভালো করে ট্রাবল শুট করা, বুঝেছো? হ্যাঁ স্যার। ট্রাবল শুট, any questions, কোনো প্রশ্ন আছে এটাতে? না স্যার। Matching principle, most important things to create balance sheet. এক্সকিউজ মি স্যার, 1 minute. হ্যাঁ 1 মিনিট 43 সেকেন্ড পর না একটা ব্রেক হবে। স্যার কটা পর্যন্ত ক্লাস হবে? কটা পর্যন্ত? 3টা। 3টে? আচ্ছা আচ্ছা, 3টে। স্যার একটা 1 মিনিট Matching principle is required to create balance sheet of a company. স্যার আপনাকে স্যার মনে হয় কিছু বলছে, একটু শুনুন। স্যার বলছি ওই 1 হ্যাঁ? মিনিট 11 সেকেন্ড পর একটা ব্রেক হবে। কটার সময় স্যার? 1 মিনিট 11 সেকেন্ড পর, 1 মিনিট পর মোটামুটি ধরুন একটা ব্রেক হবে। Oh sir, we see the time, required time 1.03. হ্যাঁ 1 মিনিট পর একটা ব্রেক হবে, আর নইলে এখন আমি ব্রেক Okay, করে sir. দিচ্ছি। ওকে, ততক্ষণ আমি যতটা হতে পারে কমপ্লিট করে নিচ্ছি। হ্যাঁ সঙ্গে সঙ্গে একটু কানেক্ট করে নেবেন। হ্যাঁ, আমি ওদের একটা ম্যাচিং প্রিন্সিপাল শেষ করে কমপ্লিট হবে। হ্যালো, everyone listen to me. হ্যাঁ ইয়েস স্যার। Matching principle, what is matching principle? It is very important things to create a balance sheet of a company, because matching principle shows that expenditure and expenses equivalent all the expenditures and expenses, where we use to where we invest for expenditure and where we invest for expenses. ঠিক আছে, it states that if company recorded its sales or revenue, যদি আমি কি বিক্রি করছি বা আমার কোম্পানির কত রেভিনিউ আছে সেটা আমি যদি রেকর্ড করি, it also needed to record its sold goods, কত টাকার জিনিস আমি বিক্রি করছি বা বিক্রি করে নিয়েছি সেটা রেকর্ড করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমার কোম্পানি সেল রেকর্ড করছে